ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো দেব এবং কোয়েল জুটি নিয়ে। তো আজকে থেকে শুরু করে যবে থেকে খাদান সিনেমাটা এসেছে তাৎপর্য বেশি, কারণ খাদান সিনেমায় একটা মধুর রেফারেন্স ছিল। এর পিছনে রিজনটা সবাই ভাবছিল যে কোয়েলের কি ক্যামিও থাকবে, এবং দেবের যখনই কোনো নতুন সিনেমা আসে এবং বা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় তখনই কিন্তু মানে সবার মাথার মধ্যে একটাই আসছে যে কোয়েল মল্লিক কি এই সিনেমাতে দেবের অপোজিটে আমরা দেখতে পাবো। দেবকে অলরেডি আমরা কোয়েলের সাথে অনেক রকমের সিনেমা করতে দেখেছি, কিন্তু স্পেসিফিকলি এরকম কাইন্ড অফ হার্ড করে একটা মাস কমার্শিয়াল সিনেমা চাই যেটা এখনকার মার্কেটকে প্রপার ভাবে ডেলিভারও করবে, প্রপার স্টোরি লাইন, প্রপার কিছু মানে ডান্স নাম্বার সমস্ত কিছু থাকবে, বাট অডিয়েন্সের যে এক্সপেকটেশনটা সেটাকে ফুলফিল করবে। এই কারণবশত তাদের কিন্তু ইনিশিয়াল লেভেলে একটা স্ক্রিপ্টের কিন্তু ভাবনা চিন্তা চলছে, যেহেতু অডিয়েন্সের এত পরিমাণে ডিমান্ড, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে অলরেডি একটা টাইমে ভাবনা চিন্তাও করে এবং তারা বলেও যে এই বিষয়টা নিয়ে। কারণ তোমরা জানো যে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এই দুজনের তরফ থেকে অলরেডি কোলাবোরেট করা সিনেমা খাদান এসেছিল, এবং যেহেতু খাদানের পর আমার মনে হয় না যে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে কখনোই মানে এই সিচুয়েশনটা বা এই যে টাইমটা এটাকে হাতছাড়া করবে তারা, কারণ তারা অলরেডি খাদান 2 এর কিন্তু রেকির কাজ পাজ সমস্ত কিছু আবার স্টার্ট করে দিয়েছে। তো বলে রাখি যে খাদান 2 কিন্তু হবে, এবং দেবদা এখন কিন্তু ওই স্ক্রিপ্ট সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা কিন্তু এখনো করেন। বাট কোয়েলের যে অ্যাঙ্গেলটা সেটাও তো খাদানে থাকবে না, বাট দেব কোয়েলের হয়তো একটা স্পেসিফিক আমরা সিনেমা ইন ফিউচার কোনো টাইমে হয়তো আমরা দেখতে পাবো। এবার তুমি ক্রেজটা দেখো এই দুজনের, মানে একটা অ্যাওয়ার্ড শো হচ্ছিল এবং সেখানে আমরা দুজনকে একসাথে পারফর্ম করতে দেখি, এবং সেইটাও সে তার প্রত্যেকটা ক্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা যখনই ক্লিপ সমস্ত কিছু ভাইরাল হয়েছে, ফেসবুক পোস্ট থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সব জায়গায় কিন্তু এদেরকে আবার দেখা আছে। মানে এদের দুজনের যদি অ্যাকচুয়ালি একই সিনেমার মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে কিরকম লেভেলে সেটা ক্রেজ ক্রিয়েট করবে সেটা হচ্ছে বড় ব্যাপার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে লোক দেবজিৎ, দেব শুভশ্রী, দেব কোয়েল সবাইকে কিন্তু একসাথে আবার দেখতে চায়। মানে দেবজিতের তো আর কবে সিনেমা আসবে সেটা তো জানা অজানার বাইরে, আসতে পারে অবশ্যই খাদান আসার পর থেকে সবকিছু সম্ভব। কারণ ফাইনালি দেব এবং শুভশ্রীর এই সিনেমাটা আসছে, যেটা এতদিন ধরে এই প্রবলেমের মধ্যে তারা ফেস করছিল, বায়োকমের সাথে একটা কন্ট্রোভার্সি তাদের চলছিল, এবং ফাইনালি দেব শুভশ্রী ধূমকেতু এই সিনেমাটা বড় পর্দায় আসতে চলেছে। এর সাথে সাথে জিতের সাথে সিনেমা এখনো অবধি তাদের এর আগে মানে আফটার দুই পৃথিবী তাদের কাছে কিন্তু অনেক রকমের গল্প সৃজিত মুখার্জি থেকে শুরু করে অনেক বড় বড় পরিচালকরা তারা নিয়ে গেছিল, যারা একসাথে কিন্তু দেবজিৎকে আনতে চাইছিল। বাট দেবজিৎ না একটা অডিয়েন্সের কাছে একটা যেহেতু ইমোশন, তো তারা সচরাচর সব কাজের সাথে তারা যুক্ত হবে না। মানে সৃজিত মুখার্জি একটা কাজ আনতে চেয়েছিল যেখানে দেবের ক্যারেক্টারটার জন্য জিতকে ভাবা হয়েছিল, জিতের ক্যারেক্টারটার জন্য দেবকে, এবং অনির্বাণ ভট্টাচার্যকে ভিলেন হিসেবে ভাবা হয়েছিল। বাট দেবের এই ছবিটা পছন্দ হয়নি, অথচ জিতের এই ছবিটা পছন্দ হয়েছিল। সিমিলারলি এরকম অনেক ছবি আছে যেটা জিতের পছন্দ হয়নি, দেবের পছন্দ, যেমন পাসওয়ার্ড ছবিটা, যেখানে পরমব্রতর ক্যারেক্টারটার জায়গায় সে জিদ্দাকে ভাবনা চিন্তা করেছিল। তো এরকম অনেকই এরকম সিনেমা আসছে যাচ্ছে, কিন্তু তারা একটা প্রপার ডিসিশন মেকিং এ তখনই আসবে যখন তাদের প্রপার ওই রকম ভাবে প্রেজেন্ট করা হবে। সেম কোয়েলের ক্ষেত্রেও তাই। দেখার যে আপকামিং দিনে দেব এবং কোয়েল জুটিকে আবার আমরা ফিরতে দেখি কিনা। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।